এশায়ের আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। এবার এশায়ের আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। কান্দি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকায় এশায়ের আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল মোহন শেখ নামে এক ব্যক্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত মোহন শেখের 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরে আতঙ্কিত ছিল। নিজের বাড়ি ঘর ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে হবে এই ভয়ে, এই আতঙ্কে মঙ্গলবার সকালে পাড়ার মাঠে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল স্থানীয়রা। তাকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মানে এইটা হয়েছিল, আমার বড়দার নাম হয়েছে মোহন শেখ। এই মোহন শেখের 2002 সালে তালিকায় নাম ছিল না, দিয়ার লেগে মানে খাওয়া দাওয়া করতো না, করতো না। এবার ও মনে করেছিল আমাকে বাইরে পাঠিয়ে দিবে, 2002 সালের নাম নাই, দিয়ে ইয়ার লেগে বিষ খেয়েছে স্যার। 3 দিন থেকে ও আগেই জেনেছিল। দিয়ে আমি যখন ওই বিষ খেয়ে মাঠে পড়েছিল, দিয়ে আমি খোঁজ পাই, দিয়ে আমি ওইখানে মাঠে গেলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করছি তুমি এই কাজ কেন করেছ? দিয়ে বলছে আমার যে 2002 সালে আমার তালিকায় যে নাম নাই মোহন শেখ, তাহলে তো আমাকে বাংলাদেশ তাড়িয়ে দেবে, দিয়ে তার লাগে আমি এই কাজ করেছি। বাংলাদেশ তাড়িয়ে দেবে কি করে জানবে? ও বলছে দেশ থেকে মানে সব মানুষের মানে একটা আতঙ্ক আছে তো স্যার। এবার সে ওই আতঙ্ক মানে ওইখানে করছে, আমরা আছি, আমরাকে তারা মানে তোমাকে তাড়িয়ে দেবে। আমি বলছি যে তুমি কেন এই কাজ কেন, মহল্লা কেন? এটা স্যার তখন মোটামুটি 10:30 বাজবে। দিয়ে 10:30টার সময় এসে আমাদের কান্দি হসপিটালে ভর্তি করে, দিয়ে কান্দি হসপিটাল থেকে এফআইআর করে দিয়েছিল, বহরমপুর নিয়ে গেছিলাম। দিয়ে বহরমপুর থেকে ওইখানে যেই স্যার মারা গেছে। না স্যার, না স্যার এখনো জানাইনি। এবার আমার ধরো সিনিয়র দাদা আছে, তো মানে আমার দাদা আছে, এবার স্যার তারাকে যদি মানে তারা যদি বলে তাহলে আমাকে করতে হবে অবশ্যই। এবার আমার দাদার লেগে এই 2002 সালের ভোটের তালিকায় নাম নাই বলে যেমন ইন্তেকাল করলো। এবার এই কারণে যেন অন্য লোকের যেন না হয়, এইটার লেগে যেন মিডিয়াকে সবারই যেন করা হয়। আমার নাম এরশাদ শেখ। ঘটনাটা সত্যি। বর্তমানে 2025-এ এবং 2002-এ ওর কোনো ভোটার লিস্টে নাম নাই। জন্মগতভাবে সে এখানটাই দীর্ঘদিন থেকে সে ভোট দিয়ে আসছে। যখনই 2002-এর ভোটার লিস্টে সে নাম না পায়, একটু বিভ্রান্ত হয়ে পড়ে এবং চারিদিকে এই হিরিকের পরিপ্রেক্ষিতে ও একটু ভেঙে পড়ে। ও তখন মনে করে আমাদের ঘর সংসার এসব ছেড়ে আমাদেরকে হয়তো এখান থেকে তাড়িয়ে দেবে বাংলাদেশে। সেইটা নিয়ে সে দীর্ঘদিন বিগত 5 থেকে 7 দিন ধরে চিন্তা ভাবনা করত, কথা কম বলতো, লোকের সাথে জিজ্ঞেস করতো এই ব্যাপারে কি হবে না হবে, সদুত্তর কেউ দিতে না পারার জন্য আজ সকাল 9টা নাগাদ মাঠে গিয়ে বিষ খাই। পাড়ার লোকে দেখতে পায় মাঠে পড়ে আছে, সাথে সাথে ওখান থেকে তুলে নিয়ে আসে কান্দি হসপিটাল সেটাকে বহরমপুর রেফার করে এবং রেফার করার মাঝপথেই মারা যায়। পুনরায় কান্দিতে ফিরে এসে বর্তমানে তার পোস্টমর্টম হচ্ছে। টোটালটাই এশারের ভিত্তিতে যে তার ভোটার লিস্টে যেহেতু 2002 সালে তার নাম খুঁজে পাওয়া যায়নি। এটা বিশেষ করে অশিক্ষিত সম্প্রদায় যারা আছে, যারা কাগজপাতি সম্বন্ধে অতটা বোঝে না, সেই সব লোকের মধ্যে একটা ভীতি সঞ্চার। এইসব দেখেও সাধারণ মানুষও ভীতি সঞ্চার হচ্ছে। তারা টিভি দেখছে, মিডিয়া দেখছে, আপনারাও দেখছেন। গতকাল অবধি 6 জন মারা গিয়েছে, আজকে এটা নিয়ে 7 হলো। মুর্শিদাবাদে প্রথম বলি। আমার নাম তাপস মিশ্র, 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ভোটার ছিল আজকে 3 দিন আগে শুনেছিলাম আমি যে ভোটার লিস্টের নাম নাই 2002-এ, ওই জন্য নিজের মনে ধারণার কথা গাই। তারপরে আমার একটা ভাইরা হয়েছে, আমার নিজস্ব প্রকৃত ভাই হয়েছে।
দিয়ে আমি বললাম ওর জন্য কি কী হবে, ঠিক হয়ে যাবে, ওর মায়ের বাবার তো নাম আছে, ওই দেখি কাগজটা হয়ে যেত, তো মোবাইল দেখতো, মোবাইলে নিশ্চয়ই দেখেছে যে আমাকে থুবে না দেশে, অন্য জায়গায় পাঠিয়ে দেবে, এই জন্য নিজে নিজে ওই 10:30 বাজছে, আমরা মাঠেই ছিলাম। কাজ করতে হয় হ্যাঁ, চাষের কাজ করতো, এই তেল বেশ খেয়েছিলাম। আমার নাম বাক্কার হোসেন স্যার। কি চাইছেন এখন? এখন আমরা কী চাবো, যেটা জনসাধারণের যেটা ওই কারণের জন্য না কেউ আত্মহত্যা করে, সেই জন্য অভিযোগ। এটা বুঝেছিলেন কি বাজে ব্যাপার? হ্যাঁ, একটা বাজে তো ব্যাপার হয়েছে, আতঙ্কে কি এই ঘটনা ঘটে? আচ্ছা, আতঙ্ক ঘটনাটা ঘটেছে। আমাদের কান্দি বিধানসভার অন্তর কান্দি পৌরসভায় 12 নম্বর ওয়ার্ডে মোহন শেখ বলে এক ব্যক্তি এই এসআইআর এর আতঙ্কে 2002-এ তার লিস্টে নাম না থাকার দরুন সকালবেলায় বিএলওর কাছে গেছে এবং তার নাম না থাকার কারণে আতঙ্কিত হয়ে তিনি আজ সকালবেলায় সুইসাইড করেছে, লিস্টে সুইসাইড করেছে। কয়েক পুরুষ যাবৎ তারা এই কান্দি শহরে বাস করছে, কয়েক পুরুষ যাবৎ বাস করছে। এটাই তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ, যে এই মানুষগুলো যাতে আতঙ্কিত না হয়, মানুষগুলো যাতে মারা না যায়। ওই যে 11 দফা তালিকা করে দিয়েছে, ওই 11 দফার মধ্যে না থাকলে তার মৃত্যুর পরোয়ানা। পরোক্ষভাবে নির্বাচন কমিশন যে 11 দফা তালিকা দিয়েছে, আমি মনে করি সেটা পরোক্ষভাবে মৃত্যুর পরোয়ানা, যার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডকে সংযুক্তিকরণের কথা বলেছে, স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে, রেশন কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে। নিশ্চিতভাবে যাতে এই মানুষগুলো মোহন শেখের মতন মানুষ বা আরো যারা এই রাজ্যে কয়েকজন 5-6 জন মারা গেল, মানুষ যাতে মারা না যায়, এই প্রতিবাদই আমরা করছি। আগামী দিনে একটা কথা বললেন